আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যখন সারা দেশ জুড়ে একটা আতঙ্ক বিরাজ করতেছে, রেমাল নামক যে ভয়াবহ দুর্যোগের থাবা অলরেডি আমি যখন ভিডিও করতেছি 9টার পরে গ্রাস করেছে বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় স্থানগুলোতে যেভাবে আঘাত হানার আগেই যেভাবে তাণ্ডব শুরু হয়ে গেছে এই ঝড়ের ঘূর্ণিঝড়ে, তাতে করে এতটুকু বোঝা যাচ্ছে আল্লাহ পাক যদি হেফাজত না করে আর যদি সত্যিই এই ঝড়টা আঘাত হানে তাহলে অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আমি কিছুক্ষণ আগে একজনকে বলতেছিলাম, আমার পরিচিত উপকূল বন্দরে, যে আপনি এক সনাতন ধর্মাবলম্বী এক লোক, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকায় বলতেছিলাম আপনি আপনার পাশে যে বঙ্গবন্ধু কমপ্লেক্স, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, এইখানে চলে যান। কিন্তু সে বলতেছে আমি আমার বাড়িঘর ছেড়ে যাব না, এখনও যাচ্ছি না। যাই হোক, একটা বিষয় স্পষ্ট আমি বলতে চাই যে এই যে অবস্থা শুরুতেই এই ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, আমি যেটা বলতে যাচ্ছি আরও ভয়াবহ যে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা বা মানে এর আতঙ্ক বা এর একটা সম্ভাবনা বা একটা সমূহ একটা সম্ভাবনা আছে, যেটা আমি মনে করি সামনের দিনগুলোতে এবছর, আগামী বছর ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যাসহ আমি আশঙ্কা করতেছি আরও ভয়াবহ দুর্যোগ আমাদের দেশে এবং আমাদের দেশের উপকূলে আঘাত হানতে পারে। এজন্য আসলে এই অবস্থা, আসলে যে অবস্থা এখন বিরাজ করতেছে, আমার কাছে আশঙ্কা হচ্ছে সামনের দিন যত যাবে, আমি একটা ভিডিও দিয়েছিলাম 6-7 মাস আগে, যে আমার কাছে আশঙ্কা হচ্ছে দিন যত যাবে এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগের যে সম্ভাবনা বা প্রকোপ আরও বৃদ্ধি পাবে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন জায়গাতে, এবং এর দ্বারা দেশের মানুষ অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আসলে এর থেকে আমাদের সৃষ্টিকর্তার কাছে পানা চাওয়া উচিত। তার কাছে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখতেছি, আমি আশঙ্কা করতেছি যে আমরা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হয়তো বা আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে যেভাবে হচ্ছে, তার থেকে আমাদের এই অঞ্চলটা কিছুটা সেফ জোনে থাকলেও আমি সামনে বড় ধরনের আশঙ্কা আমার কাছে লাগতেছে, যে সামনে বড় ধরনের আপনার প্রাকৃতিক বিপর্যয় আমাদের বিপর্যয়ের সম্মুখীন আমাদের হতে হবে। এইগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যে কর্ম, এই কর্মের ফল, যেভাবে আমাদের নৈতিকতার পদস্খলন, আমাদের দুর্নীতি, রাহাজানি, লুটপাট, এরপরে দেখেন সব জায়গাতে যেভাবে মানুষের নৈতিক চরিত্রের পদস্খলন, এই পদস্খলনের কারণে আকাশ এবং আসমান জমিনের যে আসমান জমিন এই লোড নিতে পারতেছে না, মানুষের গুনাহ পাপ এত বেড়ে গিয়েছে, এবং এইটা শেষ জমানার যে একটা আলামত, এইটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এই জন্য আমরা এর থেকে বেঁচে থাকবো, নিজেরা যতটুকু পারি আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় যেন না হয় সেদিকে চেষ্টা করব, সঙ্গে সঙ্গে ভালো কাজ করব, মানুষের ক্ষতি না হয়, আমার কর্ম দ্বারা একটা জাতির ক্ষতি না হয় আমার কর্ম দ্বারা, এইটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সৃষ্টিকর্তার যে আদেশ নিষেধ এগুলো পালন করব। আল্লাহ চাই তো আল্লাহ পাক আমাদের হেফাজত করবে, তা না হলে আর কোনো পথ কিন্তু এখানে খোলা নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।